নমস্কার, শুভ সকাল সবাইকে। আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমি ভীষণ ভালো আছি। আর বাইরে খুব বৃষ্টি হচ্ছে। এখন বাজে মাত্র 5:40। উঠে পড়েই ব্লগটা শুরু করে দিলাম বিছানাটা গুছিয়ে। বাইরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে, কি করব, কাজবাজ করতে একটু দেরিই হবে। তো ভাবলাম এখন একটু ব্লগটা শুরু করি, তারপর বৃষ্টি থামলে বাসন টাসনগুলো ধুতে যাব। এখন শুধু ঘরটা ঝাঁটাবো লাতাটা দিয়ে, তারপর যখন স্নান করতে যাব তখন বাসন ধোবো। আর লাইটগুলো জ্বালি। এই যে এখনো আমি দরজা খুলিনি, বৃষ্টি হচ্ছে তো কি করব। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। যে দেখুন হালকা হালকা ফাঁকা হয়েছে, আর এই যে বৃষ্টি পড়ছে। তো বাইরে বৃষ্টি পড়ছে, আর দেখুন আকাশের কিন্তু মুখ ভার হয়ে আছে। তো 2-3 দিন এরকম ক্রমাগতই বৃষ্টি চলবে বোধহয়। তো চলুন ভেতরে যাই। আর ভেতরে ঢুকেই এই যে প্রথমেই আমার ঠাকুর ঘর। তো সকালবেলায় একটু ঠাকুরের মুখ দর্শন করিয়ে দিই আপনাদের। আমি তো উঠেই দর্শন করেছি, তারপরে আর কি ব্লগটা শুরু করেছি, তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো চলুন একদম ভেতরে যাই। আর আজকে এই যে 8 পৌরে করে শাড়িটা পরেছি। আজকে এইভাবে শাড়িটা পরেছি। এই শাড়িটা না কুঁচ দিয়ে পরতে গেলে দেখছি নিচে গড়া হয়ে থাকছে কুঁচটা। তো ভাবলাম 8 পৌরে করে পরি, তো সেই জন্য 8 পৌরে করে শাড়িটা পরেছি। আর গতকাল কাছাকাছি করেছিলাম 2-3টে শাড়ি ভিজা। একটা শাড়ি শুকনা হয়েছে, আজকে স্নান করে পরবো। আর 2টো শাড়ি, একটা আধা শুকনা হয়েছে, একটা পুরোটাই ভিজা। আর বাকি জিনিসপত্রগুলো আধা আধা শুকনো হয়েছে আর অনেকটাই ভিজা। বর্ষাকাল মানে এইরকম হবে। তো এইটা আবার পুটুলিতে ছিল, সেখান থেকে বের করে পরলাম। বর্ষাকালে এরকম ছিঁড়াছিঁড়ি শাড়ি সেখান থেকে বের করে পরতে হয়। তবে এটা ছিঁড়া না, ভালো শাড়িটাই, কিন্তু এটা গ্রীষ্মকালে তেমন একটা ভালো পরা যায় না, গরম লাগে। এখন যদিও গ্রীষ্মকাল নয়, শরৎকাল, তাহলেও গরম তো লাগেই, তো পরা যায় না। আর কুঁচ দিয়ে পরলে নিচে গড়া হয়ে থাকে, সেই জন্য এরকম 8 পৌরে করে পরেছি। তবে বেশ ভালোই লেগেছে 8 পৌরে করে পরতে, তাই না? তো এখন বাড়ির কাজকর্ম শুরু করে দিলাম। ঘর দোয়ার কিন্তু আগেই ঝাঁটিয়ে নিয়েছি, আর লাতা দিব। লাতা দেওয়া হয়ে গেলে বাসন ধুতে যাব। তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ফাইনালি বাড়ির কাজকর্ম সব হয়ে গেছে, লাতা দিয়ে দিয়েছি, বাসন ধুয়ে নিয়েছি। বৃষ্টিটা একটু কমতেই বাসন ধুতে গিয়েছিলাম, আর বাসনটা ধুয়ে এসেছি, গোছগাছ করে রেখেছি, আর দেখলাম আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। চুলগুলোর অবস্থা কেমন হয়েছে যাই হোক, একটু তেল মাখবো। গতকাল শ্যাম্পু করেছিলাম, তো তেল মেখে স্নান করতে চলে যাব। বৃষ্টি হচ্ছে হোক, স্নান করে জল টলগুলো বয়ে নেবো, নিলে পুজোটা করে নিলে তারপর রান্না বান্না বসাবো। তো বাসনপত্র গুছিয়ে নিয়েছি রান্নাঘরে। তো এই যে এই বালতিটা ধুয়ে এবার জল আনবো। এই হাঁড়িটাতে জল নিয়ে চলে আসবো। ওইখানে হাঁড়ি আছে, এগুলোতে সব জল টল বয়ে রেখে দিলে আর সারাদিন আমাকে কল পাড়ে যেতে হবে না, যতই বৃষ্টি হোক। আর এই যে বাসন টাসনগুলো ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছি র্যাকে। তো এখন চুলে তেল মেখে স্নানে যাবো আর কি। চুলটা স্নান হয়ে গেছে, একদম স্নান করে চলে এসেছি। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, আর এখন একটু পুজোর ঘরে যাব। তো চলুন একটু পুজোর ঘরে যাই। তো বাইরে দেখুন এখনো বৃষ্টি পড়ছে, আজকে সারাদিনই বৃষ্টি পড়বে। আর আমি এখন চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে সমস্ত কিছু কাজকর্ম আমার হয়ে গেছে। ঠাকুরের এখানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি, আর আজকে বৃহস্পতিবার, তো সেই জন্য এখানটা সাজিয়েছি। আর আজকে ফুল নেই, ফুল ছাড়াই পুজো হবে।
যাদের বাড়ির থেকে ফুল কিনি তাদের বাড়িতে বৃষ্টির জন্য ফুল তুলতে পারেনি, তো ওই তুলসী পাতা দিয়েই পুজো হবে। আর একটা আপেল ছিল, এখন আপেলটা একটু কাটছি। আজকে আপেল আর বাতাসা দিয়েই ঠাকুরের পুজো হবে। তো ফল কাটা হয়ে গেছে, এবারে আমি প্রদীপ ধরাবো। আর প্রদীপটা ধরিয়ে তুলসী তলায় যাব জল দিতে তুলসী গাছে। তার আগে এখানটা পরিষ্কার করব, তারপর তুলসী গাছে জল দেওয়া হয়ে গেলে পুজোয় বসবো। পাখা তো আপেল টাপেল কাটা হয়ে গেছে, আর ওইখানটা একটু মুছে নিলাম, না মুছলে একটু ভেজা ভেজা থাকে। আর এখন এই যে প্রদীপের বাতিটা করে নিচ্ছি। তো তুলসী তলা থেকে জল দিয়ে চলে এসেছি। আর এখন বাতাসা কয়েকটা থালাতে সাজিয়ে এবারে ভোগের জন্য, মানে ভোগ বলতে আর কি প্রসাদের জন্য ওখানে রেখে পুজোটা শুরু করব। তো চলুন আমি পুজোটা শুরু করি, আর সম্পূর্ণ পুজোটা আজকে দেখালাম না। তো পুজো পাঠ হয়ে গেছে, আর বৃষ্টি হচ্ছিল। তো পুজো পাঠ হয়ে গেছে, আর জল টলও বওয়া হয়ে গেছে। এরপর সারাদিন যত খুশি বৃষ্টি হোক আর কোনো ঝামেলা নেই। এক বালতি এক হাঁড়ি জল বয়ে নিয়েছি, আর রান্নাটা হলেই হয়ে যাবে। আজকে খিচুড়ি বানাবো, বৃষ্টি হচ্ছে, খিচুড়ি না বানালে চলে। তো এখন রান্নাঘরে যাব, মুড়ি খাওয়ার জন্য একটু আলু ভাজবো। বৃষ্টি হলেই একটু মুখরোচক খেতে ইচ্ছে করে, তো আলু ভাজবো, তারপরে মুড়ি খাবো, তারপর খিচুড়ির জন্য প্রস্তুতি নেব। আর তারপর জিনিসপত্র অনেক মানে জমা হয়ে গেছে আর কি। জিনিসপত্র কিছু কালকে কেচেছিলাম, কিছুটা শুকনো হয়েছে, মানে আধা শুকনো হয়েছে আর আধা বাকি আছে। তো আজকে আবার স্নান করে যেই শাড়ি টাড়িগুলো ভিজে গেছে সেগুলো ছাদের উপরে মিলে দিয়েছি। আর যেগুলো আধা শুকনো হয়েছে সেগুলো এই পালঙ্কের ডান্ডায় সব মিলে রাখবো, পাখা ছেড়ে দেবো একটু, এগুলি শুকনো হয়ে যাবে। তো আগে মুড়িটা খাবো, তারপর জিনিস গুছাবো, তারপর রান্না করব। তো এই যে এখন রান্নাঘরে চলে এসেছি, আর এখন আলু ভাজছি। আলু প্রায় ভাজা হয়ে এলো, আর এবার মুড়ি খাবো, দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এই যে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু ভাজা। এবার মুড়িটা খাওয়া শুরু করব। আর খুন্তিতে কেটে দেখে নিচ্ছি, আলুগুলো কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়েছে। তো এবার আলুটা তুলে নেব কাঁচিতে, তারপর খেতে বসবো। তো আলু ভাজা একদম কমপ্লিট। এরপর বসে গেছি মুড়ি খেতে। আর মুড়িটা খাওয়া হলে ঘরের জিনিসগুলো গুছিয়ে নেব, মানে যেগুলো আধা শুকনো হয়েছে সেগুলো ঠিকঠাক জায়গা খুঁজে মেলে দেবো, পালঙ্কের ডান্ডা আর ঘরের ভিতরে যে দড়ি খাটানো আছে সেখানে। আর যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোও ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখবো। আর কি বলুন তো, কিছু সময় আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যেগুলো আমরা নীরব দর্শকের মতো দেখতেই থাকি। অন্য কোনো সময় হলে আমরা মানে প্রতিশোধ নেওয়ার জন্য মারপিট ঝগড়াঝাটি করি, কিন্তু ক্ষেত্রে মানে এই প্রকৃতির ক্ষেত্রে আমাদের কিচ্ছু করার থাকে না, নীরব দর্শকের মতোই সব কিছু দেখতে হয়। দেখুন কতদিন ধরে বৃষ্টি হচ্ছে, কত জায়গায় বন্যা হয়ে গেছে, আমরা চাইলেও কিন্তু কিছুই করতে পারবো না, আমাদেরকে এটা মেনে নিতেই হবে। কারণ প্রকৃতির ওপর আমাদের কোনো হাত নেই। এটা যদি মানুষ হতো তাহলে আমরা এখন ঝগড়াঝাটি মারপিট খুনোখুনি কত কিছু করে ফেলতাম, তাই না? তো যাই হোক, আমার ঘর গোছানো প্রায় শেষের দিকে, আর ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাধে রাধে।